Hello student, welcome to my channel Study with Sudipto. Study with Sudipto কে চ্যানেলে তরফ থেকে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা আমার ছাত্রছাত্রী রয়েছে তাদের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটারের প্রাথমিক ধারণা। এর আগেও আমি আরেকটি ভিডিও তোমাদের তৈরি করে দিয়েছি, তাতে অনেক প্রশ্নোত্তর আছে। এটাতেও তোমাদের কতগুলি প্রশ্নোত্তর হিসেবে দিয়েছি, MCQ নয়, এগুলো প্রশ্নোত্তর হিসেবে, যাতে তোমরা লিখে নিতে পারো খাতায়। আচ্ছা, 5-এর এবং ক্লাস 6-এর ছাত্রীদের জন্য। কিন্তু 1 নম্বর, কম্পিউটারের ইনপুট ডিভাইসের কাজগুলি কি কি? ইনপুট ডিভাইসের কাজগুলি কি কি? কম্পিউটারের ইনপুট ডিভাইসগুলির কাজ হলো বাইরে থেকে নির্দেশ গ্রহণ করা এবং তথ্য গ্রহণ করা, দুটোই কাজ। আচ্ছা, এই বাইরে থেকে নির্দেশ গ্রহণ করা, সেই নির্দেশকে কম্পিউটারের ভাষায় পরিবর্তন করা। আচ্ছা, এই কথাটা একটু বলে দিই, সেই নির্দেশকে কম্পিউটারের ভাষা। তাহলে কম্পিউটারের ভাষাকে বলা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার যে ভাষা বুঝতে পারে, বাইনারি ভাষা, 0 কিংবা 1, সেই ভাষাটাকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ। সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা মনে করে কোনো একটা নাম টাইপ করলাম, সেই নামটাই আমাদের মনিটরে ফুটে ওঠে, কিন্তু এই যে প্রসেসিং হওয়ার জন্য কিন্তু সেই নামটি আবার বাইনারি নাম্বারে ভেঙে যাচ্ছে, মানে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়ে, পরিবর্তিত হয়ে আমাদের সামনে আবার ডিজিটালি আমাদের সামনে সেই নামটি ভেসে উঠছে। তাহলে যে কোনো নির্দেশই পাঠাই না কেন, সেটা কম্পিউটারের ভাষায় পরিবর্তন করা, এটা কিন্তু ইনপুট ডিভাইসের অন্যতম কাজ। আরেকটি কাজ হচ্ছে পরিবর্তিত নির্দেশকে প্রসেসিংয়ের জন্য পাঠানো। ইনপুট ডিভাইস থেকেই যাচ্ছে নির্দেশগুলো বা তথ্যগুলো প্রসেসিংয়ের জন্য পাঠানো, মানে প্রসেসরের কাছে যাচ্ছে। ইনপুট ডিভাইসের পরে হচ্ছে প্রসেসরের কন্ট্রোল ইউনিট। তাহলে এই 3টে ইনপুট ডিভাইসের কাজ তোমরা লিখে নেবে। কোশ্চেন নাম্বার 2, কম্পিউটারের ইনপুট ডিভাইস কাকে বলে? এই প্রশ্নটার উত্তর আমি আগেও দিয়েছি, আবার দিচ্ছি, যেহেতু একই প্রসঙ্গে ভিডিওটা বানাচ্ছি বলে। যে যন্ত্রাংশগুলির মাধ্যমে কম্পিউটারের মধ্যে নির্দেশ এবং তথ্য পাঠানো যায়, সেই যন্ত্রাংশগুলিকে ইনপুট ডিভাইস বলে। ইনপুট ডিভাইসের কতগুলি উদাহরণ দাও। ইনপুট ডিভাইসের উদাহরণ হচ্ছে কিবোর্ডের একটা ছবি আমি তোমাদের ডান দিকে দিয়েছি, কিবোর্ডের ছবিটা, এটা আমরা ইউজ করি। এইটা হচ্ছে স্পেস বার। আমি একটা প্রশ্ন করেছিলাম যে কিবোর্ডের সব থেকে বড় সাইজের কি কোনটি, তখন তার উত্তর ছিল স্পেস বার। দেখো, স্পেস বার কিটা সব থেকে বড়, নিচের দিকে থাকে। 2 নম্বর ইনপুট ডিভাইস হচ্ছে কি মাউস। মাউসের ছবি দেখলেই তোমরা বুঝতে পারবে মাউস। লাইট পেন হচ্ছে কম্পিউটারের স্ক্রিনের ওপর লেখা যায় এরকম একটা ডিভাইস, সেটাকে বলা হচ্ছে লাইট পেন। বা স্কেচও করা যায়, কম্পিউটারের স্ক্রিনের ওপর স্কেচও করা যায়। ইনপুট ডিভাইস আরও কতগুলি রয়েছে। 4 নম্বর হচ্ছে জয়স্টিক, যেটা দিয়ে ভিডিও গেম খেলা যায়। জয়স্টিকটা দেখতে এরকম একটা ওপরে লাঠির মতন থাকে, তার উপরে কতগুলো বাটন থাকে। স্ক্যানারটা অনেকটা জেরক্সের মতো দেখতে হয়। স্ক্যানার মেশিনটা হচ্ছে এইটা, জেরক্সের মতো দেখতে হয়। স্ক্যানারের থেকে কোনো ছবিকে আমরা ডিজিটালভাবে কম্পিউটারের ভেতরে নিয়ে আসতে পারি। ওয়েব ক্যামেরা তোমরা দেখেছো, এই যে রেকর্ডিংটা আমার দেখতে পাচ্ছ, এটা ওয়েব ক্যামেরা দিয়ে তৈরি করা। আমার যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা ওয়েব ক্যামেরা কম্পিউটারের উপরে লাগানো থাকে। মাইক্রোফোন, আমি যে কথাগুলো বলছি এটা মাইক্রোফোনের সাহায্যে বলছি। মাইক্রোফোনটা এরকমই দেখতে। তাহলে এগুলো সমস্ত ইনপুট ডিভাইস, এর মাধ্যমে তথ্য বা নির্দেশ কম্পিউটারের প্রসেসিংয়ের ভেতর যায়। মাউসের নিচের দিকে রাবারের বলের পরিবর্তে কি থাকে? আমরা কি দেখেছি? মাউসের নিচের দিকে একটা লাল রঙের আলো দেখেছি, তাই তো?
তোমরা প্র্যাকটিক্যাল করার সময় দেখেছো যে মাউসের নিচে একটা লাল রঙের আলো, তার রাবারে আগে থাকতো রাবারের বল, তার পরিবর্তে এখন এটাকে কি বলে? মাউসের নিচে রাবারের বলের পরিবর্তে এলইডি থেকে আলোর রশ্মি নির্গত হয়। তাহলে নিচে থাকে এলইডি থেকে আলোক রশ্মি নির্গত হয়, লাল রঙের আলোক রশ্মি নির্গত হয়, এবং এই আলোক রশ্মিটাই কার্সারের চলাফেরাকে নিয়ন্ত্রণ করে, বা মাউসের যে অ্যারোটা থাকে অ্যারোটার চলাফেরাকে নিয়ন্ত্রণ করে এই এলইডি থেকে নির্গত আলোক রশ্মি, লাল আলোক রশ্মি। এলইডি কথাটি সম্পূর্ণ কথাটি আমি আগে বলেছি, লাইট এমিটিং ডায়োড। কর্ডলেস মাউস কিসের সাহায্যে কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকে? কর্ডলেস মানে হচ্ছে বুঝতে পারছো তারবিহীন মাউস। তা ইনফ্রারেড তরঙ্গের মাধ্যমে কম্পিউটার মাউসের সাথে যুক্ত থাকে। তাহলে এই যে ইনফ্রারেড তরঙ্গ, এই ইনফ্রারেড তরঙ্গের মাধ্যমে কর্ডলেস মাউস কম্পিউটারের সাথে যুক্ত থাকে, ইনফ্রারেড তরঙ্গের মাধ্যমে। এই কথাটা তোমরা লিখবে। মাউসের স্ক্রল বাটনের কাজ কি? মাউসের স্ক্রল বাটন, লেফট বাটন আছে, রাইট বাটন আছে, আর মাঝখানে একটা চাকার মতো আছে, সেটাকে বলা হয় স্ক্রল বাটন। মাউসের স্ক্রল বাটন চাকাটি ঘুরিয়ে কম্পিউটার স্ক্রিনটাকে ওপর নিচে করা যায়। এই চাকাটা ঘুরিয়ে আমি ওপরের লেখাটা পড়তে পারি, আবার নিচে যে লেখাটা চলে গেছে মনিটরের নিচের দিকে সেটাকেও স্ক্রল করে ওপরে নিয়ে আসতে পারি। তাহলে স্ক্রল বাটনের সাহায্যে কম্পিউটার স্ক্রিনটাকে ওপর নিচে করা যায়। জয়স্টিকের সাহায্যে কি কাজ করা যায়? একটু আগেই বললাম জয়স্টিকের সাহায্যে কম্পিউটারে ভিডিও গেম খেলা যায়। জয়স্টিকের ছবিটা দিলাম, আগে যে ছবিটা দিয়েছিলাম, এটি ওপরে একটি লাঠির মতো দেখতে এবং এখানে অনেকগুলো বাটন থাকে। লাইট পেনের ব্যবহার কোথায় করা যায়? লাইট পেন দ্বারা আমরা কম্পিউটার স্ক্রিনের উপর স্কেচ আঁকতে পারি, বিভিন্ন প্রকার স্কেচ আঁকতে পারি, যাতে কোনো জিনিস বোঝানোর জন্য। এই যে দেখা যাচ্ছে এই ছবিটা, কম্পিউটারের উপর একটা কিছু আঁকছেন, সেটা কিন্তু আমরা দেখতে পাই। এটা ইনপুট ডিভাইস। আউটপুট ডিভাইস কাকে বলে? আউটপুট ডিভাইস কাকে বলে? যে যন্ত্রাংশগুলির মাধ্যমে আমরা কম্পিউটার থেকে পাওয়া ফলাফলগুলি দেখতে পারি বা প্রিন্ট আউট নিতে পারি, সেই যন্ত্রাংশগুলিকে আউটপুট ডিভাইস বলে। তাহলে আউটপুট ডিভাইস হচ্ছে সেই যন্ত্রগুলো যার মাধ্যমে আমরা কম্পিউটার থেকে ফলাফলগুলি দেখতে পারি বা তার প্রিন্ট আউট নিতে পারি। আউটপুট ডিভাইসের কাজ কি? আউটপুট ডিভাইসের 1 নম্বর কাজ হচ্ছে সিপিইউ বা প্রসেসরের থেকে সমস্ত রকম কাজের ফলাফল আমরা আউটপুট ডিভাইসের মাধ্যমে দেখতে পাই, যেটা মনিটরের মাধ্যমে আমরা দেখতে পাই। কোনো আউটপুট ডিভাইসের মাধ্যমে আমরা কাগজে প্রিন্ট আউট নিতে পারি। কাগজে প্রিন্ট আউট নিতে পারি কিসের মাধ্যমে? না, প্রিন্টারের মাধ্যমে। প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস। কিছু আউটপুট ডিভাইসের মাধ্যমে আমরা শব্দ বা সাউন্ড শুনতে পারি, শব্দ বা সাউন্ডও শোনা যায় আউটপুট ডিভাইসের মাধ্যমে, সেটা হচ্ছে স্পিকার বা বক্সের সাহায্যে। এটা হচ্ছে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসের উদাহরণগুলি কি কি? আউটপুট ডিভাইসের প্রধান উদাহরণ হচ্ছে মনিটর। এই মনিটরের ছবি তোমাদের দেখতে পাচ্ছ, মনিটরের ছবি তোমরা দেখেওছো প্র্যাকটিক্যাল রুমে। মনিটর, প্রিন্টার এরকম দেখতে হয়, এদিক দিয়ে কাগজ ঢোকাতে হয় এবং নিচ দিয়ে প্রিন্ট হয়ে সেই কাগজটা বেরিয়ে আসে। প্লটার হচ্ছে একটু বড় ধরনের প্রিন্টার, যেখানে কোনো ম্যাপ বা ছবি বা ড্রয়িং এই ধরনের জিনিসগুলোকে যখন প্রিন্ট করা হয়, এই দেখতেই পাচ্ছ কত বড় তার প্রিন্টিং সাইজটা, কত বড় কাগজে প্রিন্ট করার জন্য বিশেষ করে মানচিত্র, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এই প্লটার ব্যবহার করা হয়। আউটপুট ডিভাইসগুলি দেখো, সাউন্ড বক্সও কিন্তু আউটপুট ডিভাইস, একটু আগেই বললাম সাউন্ড বক্স আউটপুট ডিভাইস। প্রজেক্টরও কিন্তু একটা আউটপুট ডিভাইস। প্রজেক্টরের সাহায্যে আমরা কোনো ছবিকে কম্পিউটার থেকে বড় করে দেওয়ালের মধ্যে প্রজেক্ট করতে পারি বা আলাদা স্ক্রিনের মধ্যে সেই ছবিটাকে প্রোভাইড করতে পারি, যাতে তোমরা
সবাই সেটাকে দেখতে পায়। একটা কম্পিউটারের মধ্যে তো একজন দুজন ছাড়া দেখা যায় না সবগুলো, সেই জন্য সবাইকে একসাথে দেখাতে গেলে কোনো জিনিস আমরা প্রজেক্টর ব্যবহার করি। প্রজেক্টরটা দেখতে ঠিক এরকম। কম্পিউটারের সঞ্চয় ক্ষমতার একক কি বলে? একককে কি বলে? সঞ্চয় ক্ষমতার একককে, কম্পিউটারের সঞ্চয় ক্ষমতার একককে বাইট বলে। যে মেমোরির যে ইউনিট সেটা হচ্ছে বাইট। 1 বাইট সমান কত বিট? 1 বাইট সমান 8 বিট। 8 বিট মানে হচ্ছে 8খানা 0 বা 1 এর কম্বিনেশনে লেখা কোনো জিনিস। 8 বিট মানে হচ্ছে 8টা 1 বা 0 দিয়ে লেখা একটা মেমোরি ব্লক। একটি সিডিতে সঞ্চয় ক্ষমতা কত? সিডির সঞ্চয় ক্ষমতা মানে কম্প্যাক্ট ডিস্কের সঞ্চয় ক্ষমতা 700 থেকে 750 এমবি মানে মেগাবাইট। 700 থেকে 750 মেগাবাইট। একটি পেন ড্রাইভের তথ্য সঞ্চয় করার পরিমাণ কত? একটি পেন ড্রাইভের তথ্য সঞ্চয় ক্ষমতা 32 জিবি বা 64 জিবি বা আরও বেশি হতে পারে। তাহলে এটা 32 জিবি বা 64 জিবিও হতে পারে বা তার থেকেও বেশি হতে পারে। পেন ড্রাইভের কিন্তু আজকাল ব্যবহার অনেক বেড়ে গেছে, তোমরাও দেখেছো পেন ড্রাইভের ব্যবহার। একটি হার্ড ডিস্কের তথ্য ধারণ ক্ষমতা কত? হার্ড ডিস্ক মানে কম্পিউটারের মধ্যে যেটা লাগানো থাকে। একটি হার্ড ডিস্কের তথ্য ধারণ ক্ষমতা 1 টিবি, টিবি মানে হচ্ছে টেরাবাইট, 1 টিবি বা তার থেকেও বেশি। ক্লাস 6-এর ছাত্রদের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আজকে আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের কাজে লাগবে এই ভিডিওটা। একটা লাইক করবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে এই কামনা জানিয়ে ভিডিওটা শেষ করছি।